হাই ফ্রেন্ডস, ভোটার তালিকা সংশোধন তো চলছে এসআইআর পশ্চিমবঙ্গে, আপনারা জানেন। ইতিমধ্যে অনেকের নোটিশ এসছে এবং অনেকেই তারা তাদের কাগজপত্র সাবমিট করেছে। তো এখনও পর্যন্ত যত লোকের নোটিশ আসার পরে যারা কাগজপত্র সাবমিট করেছে, তারপরে সেখান থেকে কত লোকের নাম তালিকা থেকে বাদ গেছে, তো এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। এবং কোন জেলায় সবচেয়ে বেশি বাদ গেছে এবং কোথায় বাদ কম গেছে, সেগুলো যা খবর আসছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ভিডিওতে আমরা জানব। এখনও পর্যন্ত বাদের তালিকায় রয়েছে প্রায় 11,500 ভোটার, যারা নোটিশ আসার পরে কাগজপত্র সাবমিট করেছে, কাগজপত্রে গরমিল, তাই 11,500 ভোটার এখনও পর্যন্ত বাদ গেছে, মানে নোটিশ আসার পরে। দেখুন, প্রথমে ফর্ম জমা দেওয়ার পরে, এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পরে যেগুলো বাদ গেছিলো সেগুলো তো বাদই। তারপরে যাদের ড্রাফট লিস্টে যাদের নাম এসেছিলো, সেখান থেকে যাদের সন্দেহ ছিল তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নোটিশের যে ভেরিফাই চলছে, সেখানে কিন্তু এখনও পর্যন্ত যা চলছে তাতে 11,500 মতো এখনও পর্যন্ত বাদ গেছে। তো আর 14ই ফেব্রুয়ারি আপনারা জানেন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। তো তার আগে পর্যন্ত এই হিয়ারিং চলবে এবং এই যে বাদের সংখ্যা সেটা কিন্তু আরও বাড়বে। নির্বাচন কমিশন আগেই ঘোষণা করেছিল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ। তার আগেই হিয়ারিংয়ের প্রক্রিয়া চলছে। হিয়ারিং প্রক্রিয়ার পরই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকা যেটা ছিল, তার ভিত্তিতে নতুন নাম তোলা বা সংশোধনের জন্য আবেদন করার সময়সীমা ছিল 15ই জানুয়ারি 2026 পর্যন্ত। 7ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি ও যাচাইকরণ চলবে, ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। তারপরে কিন্তু 14 তারিখে চূড়ান্ত যে ভোটার তালিকা সেটা প্রকাশ পাবে। নির্বাচন সূত্রের খবর, এখনও পর্যন্ত 11,472 জন ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। কমিশন সূত্রের খবর, এ পর্যন্ত 9,30,993 জন ভোটারকে শুনানির জন্য ডাকা হয়েছিল। ইআরওরা যা শুনানি ও নথি যাচাই করে দেখেছেন ভোটাররা বৈধ না অবৈধ, তারা দেখেছে শুনানির সময়। এর আগে প্রথম পর্বে যখন খসড়া তালিকা প্রকাশ, সেই সময় বাদ গেছিল 58 লক্ষের কিছু বেশি ভোটার। আর যে 30 লক্ষ ভোটার ছিল যারা নো ম্যাপিং, অর্থাৎ 2002-এর সঙ্গে যাদের লিঙ্ক পাওয়া যায়নি, তাদেরকে শুনানির জন্য ডেকে পাঠানো হবে। শুনানির প্রক্রিয়ায় তাদেরকেই ডেকে পাঠানো হচ্ছে। এখনও পর্যন্ত শুনানিতে যা হয়েছে তাতে কলকাতা দক্ষিণ ও বাঁকুড়ার একজনও ভোটার অবৈধ বলে চিহ্নিত হয়নি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, দক্ষিণ কলকাতা এবং বাঁকুড়া এই দুটো জায়গার ভোটার একজনও অবৈধ বলে ঘোষণা এখনও পর্যন্ত নির্বাচন কমিশন করতে পারেনি। এখনও পর্যন্ত যা শুনানি হয়েছে তাতে সবচেয়ে বেশি অবৈধ ভোটার তালিকাভুক্ত হয়েছে ওই নদিয়াতে। নদিয়াতে সবচেয়ে বেশি অবৈধ ভোটার হয়েছে, মানে যাদের বাদ চলে গেছে ভোটার তালিকা থেকে নাম, সেই সংখ্যাটা 9,228। নদিয়ায় 4,94,532 জনকে নোটিশ পাঠানো হয়েছিল। তো সেখান থেকে নোটিশ পেয়েছিলেন 2,90,000 এতজন এখনও পর্যন্ত আর কি, কারণ পরবর্তীকালে আস্তে আস্তে ধাপে ধাপে সব নোটিশ যাবে। তো সেখান থেকে এখনও পর্যন্ত যা শুনানি হয়েছে তাতে, হিয়ারিং যা হয়েছে তাতে 9,228 জন নদিয়া থেকেই শুধু বাদ গেছে। বুঝতেই পারছেন, 11,500-এর মধ্যে নদিয়াতেই 9,000-এর বেশি ভোটারের নাম বাদ গেছে। তো এই হলো বিষয়। এখনও পর্যন্ত এই খবর আছে যে হিয়ারিং চলছে। এখন এই বাদের সংখ্যা, যত হিয়ারিং হবে ততই আস্তে আস্তে বাড়বে। তবে যত পরিমাণ নোটিশ যাচ্ছে, বাদের সংখ্যা কিন্তু সেই তুলনায় খুবই কম, মানে পার্সেন্টেজ খুবই কম। যাদের যারা বৈধ ভোটার নয় বাদ যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ভোটারের নোটিশ গেছে ওই ভুল ভ্রান্তির জন্য, নামের বানান ভুল, হ্যান ভুল ত্যান ভুল, এইসবের জন্য, একটু আধটু ভুলের জন্য যাদের নোটিশ গেছে তারা ডকুমেন্টস সাবমিট করলেই তাদের সমস্যা থেকে তারা বেঁচে যাচ্ছেন। কিন্তু ওই কিছু লোক রয়েছে যাদের কোনো কিছুই ঠিক নেই, তাদের নাম তো বাদ যাবেই। তো এখনও পর্যন্ত এই 11,500 অবৈধ হয়েছে, যেটা সংখ্যাটা কিন্তু খুবই কম। এখন দেখা যাক আগামী দিনে যে 7 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি 7 তারিখ পর্যন্ত এই হিয়ারিং চলবে, এখনও অনেক দিন, দীর্ঘ সময়। তো তার মধ্যে হিয়ারিং শেষ হওয়ার পরে প্রকৃত সংখ্যাটা জানা যাবে যে কতজন ভোটার বাদ গেল এই
শুনানি থেকে, মানে হিয়ারিং নোটিশ আসার পর। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।